السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام، মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে ইসলাহি কিছু কথা শোনার জন্য আসতে এবং বসতে তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পুরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কিছু গুণ অর্জন করতে বলছেন, কিছু গুণ বর্জন করতে বলছেন। যেটা অর্জন করতে বলছেন ওটা ভালো গুণ, যেটা বর্জন করতে বলছেন ওটা খারাপ গুণ। ভালো গুণে যদি কোনো ব্যক্তি গুণী হয়, সে আল্লাহর জান্নাত ভালো জায়গা, ওখানে যাবে। আর খারাপ গুণে যদি কোনো ব্যক্তি গুণী হয়, তাহলে আল্লাহ যে খারাপ জায়গা বানিয়ে রাখছেন, জেলখানা, জাহান্নাম, ওখানে যাবে। তো জান্নাত এবং জাহান্নামের সম্পর্ক গুণের সাথে। ভালোটা অর্জন করলে ভালো জায়গা, খারাপটা অর্জন করলে খারাপ জায়গা। অর্থাৎ ভালোটা অর্জনীয়, খারাপটা বর্জনীয়। ভালোটা অর্জন করতে হবে যেই হই। যদি আমি চাই ভালো জায়গায় যাইতে, তো ভালো গুণটা অর্জন করতে হবে। খারাপ জায়গায় যাইতে চাইলে খারাপ গুণ, খারাপ গুণ অর্জন করে ভালো জায়গায় যাবে না, আর ভালো গুণ অর্জন করে খারাপ জায়গায় যাবে না। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য ধনী হই গরিব হই এর সাথে সম্পর্ক না রে বাবা, সম্পর্ক হলো গুণের সাথে, সম্পর্ক গুণের সাথে। তো আমি আপনাদেরকে শুরুতেই বলছি যে আমার আলোচনা হবে যেটা কোরআন এবং হাদিস থেকেই হবে, যার মধ্যে কিছু হলো অর্জনীয়, কিছু হলো বর্জনীয়। বর্জনীয়টা বর্জন করতে হবে, অর্জনীয়টা অর্জন করতে হবে। যেই হই, যেখানের হই, যে কোনো বংশের হই, ধনী হই গরিব হই, আলেম হই গায়ে আলেম হই, ইমাম হই মুয়াজ্জিন হই, করতেই হবে, উপায় নাই না করে। তো এই যে এখন আমি যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমি বলছিলাম 10 প্রকার রোগ। কয় প্রকার? তো 3টা আমি আলোচনা করছি। 4র্থ নম্বর গুসা, রাগ, ক্রোধ। আমাদের আছে না? সবার আছে, আছে। এই ক্রোধ একটা গুণ, কিন্তু এইটা যদি সীমার মধ্যে থাকে তাহলে ভালো, সীমার বাহিরে চলে গেলে খারাপ। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাগকে খতম করে দিতে বলেন নাই, নিয়ন্ত্রণ করতে বলেছেন। যদি রাগ খতম হয়ে যায়, তো বিবি আরেকজনের সাথে কথা বলতে বলতে চলে যায় বাইরে, তো রাগ হবে? রাগ হবে না। তো বোঝা গেল রাগ থাকা দরকার, জায়গা মতো ব্যবহার করার দরকার, পরিমাণ মতো ব্যবহার করা দরকার।
জায়গা মতো এবং পরিমাণ মতো। জায়গায় যদি ব্যবহার না করে খারাপ, পরিমাণ মতো ব্যবহার না করে তাও খারাপ। তো এই ক্রোধকে, রাগকে আপনাকে এবং আমাকে কি করতে হবে? নিয়ন্ত্রণে রাখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াল কাযিমিন আল গাইজ। গাইজ শব্দের অর্থ হল রাগ, গুসা। এই যে আমরা বিভিন্ন সময় রাগান্বিত হই, রাগ করে বিবিরে তালাক দিয়ে দেয়, কাউরে মারে ধরে, করে না? এই যে রাগ, তো রাগ আসতে পারে, আসবে, রাগ ভিতরে থাকবে। আল্লাহ, আমার পীর মুর্শিদ বলতেন, আল্লাহ তাআলা এটা বলেন নাই, বলে আদিমিন আল গাইজ, যে রাগকে খতম করে দাও, এটা বলেন নাই। বলছে রাগ থাকবে। কারণ রাগ যদি না থাকে, আমার পীর মুর্শিদ বলতেন যে তুমি কাফেরের সাথে যুদ্ধ করতে গেছো, এখন ওখান তুমি যদি রাগান্বিত না হও, তাহলে কি তার উপর তুমি তরবারি চালাতে পারবা? আমার হযরত বলতেন যে তুমি একজন তোমার সামনে আসতে কাফের, খুব মোচে তাও দিতে দিতে, এখন তোমার যদি রাগ না থাকে, তাহলে তো তুমি বলবো হাকির ফকির আব্দুল কাদির লড়নেকে লে আয়া হ্যাঁ। এটা বললে কাঁদা ভাই? এটা হলো ওইখানে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো বলতে হবে। মুরাহ্হাব নামে একটা ব্যক্তি ছিল আরব দেশের ভিতরে, প্রসিদ্ধ পেহলওয়ান। মহিলারা বাচ্চাদেরকে ঘুম পড়াইতে যদি কান্নাকাটি করত, যাও মুরাহ্হাব বলতে, এই মুরাহ্হাব আসছে, বাচ্চারা চুপচাপ হয়ে যেত। তার অর্থ তার প্রভাব এত বেশি ছিল। যুদ্ধের ময়দানে আসছে, তরবারি একখান নিয়ে বিরাট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন। মুরাহ্হাব আয়েশা মাঠের ভিতরে বলতেছিল, চিৎকার করতেছিল, ইন্নী মুরাহ্হাব শাকি সিলাহি বাতলুন মুজাররাদ, আমার নাম মুরাহ্হাব, তরবারি নিয়ে আসছি এবং যুদ্ধের পোশাক পরিধান করে আসছি, থাকে যদি কোনো বাপের বলে আসো আমার সামনে, মানে যে আসবে তারা কি করে দিব? শেষ করে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল পাঠাইছেন। উনি তরবারি হাতি নিয়ে ঘুরাইতে ঘুরাইতে গেছেন এবং বলছেন, কত আলিমাত খায়বার, সে বলছে কত আলিমাত খায়বার আন্নী মুরাহ্হাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? হযরত আলীর জন্য শের কি বলবেন? কদ সাম্মাতনি উম্মি হায়দারা, কদ সাম্মাতনি উম্মি হায়দারা, আমার মা আমার নাম হায়দার রাখছে। হায়দার মানে সিংহ, হায়দার মানে শাকিসিলাহি কদ সাম্মাতনি উম্মি হায়দারা শাকিসিলাহি না কালাইসে গাবাতিন কারিহিল মানজারা। এ হলো শের, বুখারী শরীফের শের। আমার মা আমার নাম হায়দার রাখছে, আর আমার নাম শুনলে জঙ্গলের বাঘ সবগুলো যেরকম চিত হয়ে দৌড় দেয়, আমাকে দেখলে তাই অবস্থা হয়। সামনে গেছেন, একে অন্যের সাথে তরবারের মোকাবেলা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার তরবার জোড়া ঢালকে মারছেন, ঢাল দ্বিখণ্ডিত হইয়া ভিতরে যায়, ওর শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে এক মুহূর্তে। এখন যদি রাগ না থাকতো তাহলে কি কাজ হইতো? তার অর্থ রাগ খতম করতে হবে না, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক এখানে বলছেন কাযিমিন আল গাইজ। কাযিমিন শব্দের অর্থ হল, আমাদের দেশে তো নাই, পাকিস্তান, সৌদি, ইন্ডিয়া সব দেশে আছে, মশকিদা বলে, মশক। যে বকরি আছে, ছাগল, এটার চামড়াটা খুলে পার দিকে কি করে দেয়? সেলাই করে দেয়, মুখের দিকে খোলা রাখে, তারপর ওটাকে দাবাঘাত করে, ওইটার ভিতরে পানি ভরে কান্দে করে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে বা ঘরের ভিতরে রেখে দেয়, পানি ঠান্ডা থাকে, চামড়ার বর্তন মনে করেন। তো এটা যখন পানি ভরবে
কলের থেকে, তো এক সময় তো আসবে যখন ভরে যাবে তখন পানিটা বাহিরে পড়বে। তো বাহিরে পড়ার আগেই ওর মাথায় একটা রশির মতো ওই চামড়া দিয়ে বানানো থাকে, ওইটা দিয়ে প্যাঁচ দিয়ে দেয়, প্যাঁচ দিয়ে দিলে পানিটা ভিতরে আটকে গেল, বাহিরে আর কি হলো না, বের হলো না। তো কাযব শব্দের অর্থ কোরআন কারীমের এই যে এই মশকটা যেরকম মশকের মালিক পানি বাহিরে হইতে দেয় না, বাঁধে দেয়, তোমাদের ভিতরে যখন রাগ উঠবে তখন তোমরা সেই রাগকে বাহিরে যেতে দিবা না, রাগকে নিয়ন্ত্রণ করবা। খতম করে দেবা তা কিন্তু বলা হয় না, রাগকে নিয়ন্ত্রিত করবা, নিয়ন্ত্রণে রাখবা, তাহলে তুমি ভালো মানুষ। আর রাগ যদি কি হয়ে যায়, তুমি আউট অফ কন্ট্রোল হয়ে যাও, কন্ট্রোলের বাহিরে চলে যাও, হয়তো কাউকে খতম করে দিবা, কাউরে মারবা, কাউরে থাপ্পড় দিবা, তাই না? নিজের স্ত্রীকে মারবে, বাচ্চাদেরকে মারবে, এই সেই এগুলো হবে, ছাত্রদেরকে মারে। এই কয়েকদিন আগেই আমার এক প্রতিষ্ঠানে ছাত্রের উপর রাগ হয়েছে, ওস্তাদ ছাত্রের উপর রাগ হইয়া তার খাটের উপর শুয়াইয়া বুকের উপর বসছে, বুকের বসে কি মারছে, বসে মারছে, বলেন হাফিজ মানুষ, আল্লাহর বান্দা। আমার কানে যখন আসছে আমি বলছি 1 মিনিটের জন্য কোন ছাত্রকে আপনার সামনে বসানো জায়েজ নাই, কারণ আপনি রাগের সকালে হুজুর আমরা বাবা ওরকম বেশি রাগে ছিল, দাদাও রাগে ছিল, আমাকে তো আরো ভালো রাগ ছিল, খাটান যায় রাগ যেখানে খাটাইতে পারেন। কিন্তু আমি যাদেরকে ছাত্র হিসেবে ভর্তি করব, আল্লাহর কালাম শিখবে আসবে, কোরআন শিখতে আসবে, তাকে আপনার সামনে আমি বসাবো না। অনেক কান্নাকাটি করছে, এমন না জায়েজ নাই। তাই মুফতি শব্দের থেকে ফতুয়া নিয়েছে, কি বলেন? কারণ চাকরি খতম করলে তো আসলে চাকরি খতম করে না, তার ফ্যামিলি থাকে, বিবি বাচ্চা থাকে, কিন্তু এর সামনে বাচ্চা তো দেওয়া যায় না, কারণ যে নিজের রাগের কারণে নিজের উপরে কি রাখতে পারে না, কন্ট্রোল রাখতে পারে না। কাল ওই বাচ্চাই যদি বুকের উপর বসার, ছোট বাচ্চা বুকের উপর বসে মারছে, যদি মরে যেত, বলে আল্লাহ ইবাদত করছেন, তাই না? আল্লাহ, এজন্য আমার ভাই দোস্ত, রাগকে কন্ট্রোল করতে হবে, খতম করতে হবে না। রাগ থাকবে, বাচ্চাদেরকে শাসন করতে রাগ লাগবে, ফ্যামিলিকে শাসন করতে লাগবে, অধীনস্থকে চালাইতে রাগ লাগবে। আমি একসময় তো ওই মাদ্রাসা থেকে বেতন নিতাম, বাইতুল উলুম থেকে, তো রাগারাগি করতেই হয়, মাদ্রাসার নাম মোহতামেম। তো আমি বললাম যে দেখেন, আমি যে আপনাদেরকে রাগ করি, এই রাগ করার কারণে আমার বেতন হালাল হয়, কারণ আমি যদি রাগার কিছু না করি তাহলে তো আপনারা যা মন চায় তাই করবেন, আর আমার দেখাশোনার দায়িত্বই আমার, আর সেই দায়িত্ব আদায় করেই আমি কি করি, বেতন নেই। তো আমার বেতনটা হালাল হয় আপনাদেরকে রাগ করার কারণে, এই জন্য আপনারা রাগ হয়ে না, আপনারা মাইনে নিয়েন। আলহামদুলিল্লাহ কেউ রাগ হয় না আমার পরে, আমি বলতে আপনারা মাইনে নিয়েন, কারণ আমি যদি রাগ না করি তাহলে আমার বেতন হালাল হবে না, আপনাদেরও বেতন হালাল হবে না। আপনারা যখন উল্টাপাল্টা করবেন আর আমি কিছু বলবো না, তখন কি প্রতিষ্ঠান চলবে? তখন অসুবিধা হবে। এজন্য রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে, কিন্তু রাগের কারণে কন্ট্রোল হারানো যাবে না, নিজের উপর নিয়ন্ত্রণ হারানো যাবে না। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ পাক এখানে রাগ খতম করে দাও তা বলেননি, রাগকে নিয়ন্ত্রণ। আর রাগ হইলে মানুষের উপরে মন চায় প্রতিশোধ দিতে, এই অমুক এই করলো, প্রতিশোধ নেওয়াটা কোনো ভালো কাজ না। প্রতিশোধের কারণে সমাজ ঠিক হয় না, বরং সমাজ আরো নষ্ট হয়। একজন কিছু করছে, তার শক্তি ছিল, শক্তি প্রয়োগ করছে, এখন আপনি ইচ্ছা করলে, আপনার শক্তি আসছে, আপনি ইচ্ছা করলে তার থেকে প্রতিশোধ নিতে পারেন,
রসুল বলেন সে যদি প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দেয় তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি প্রতিশোধ নিতে পারতা, কিন্তু নেও নাই, মাফ করে দিয়েছ। অর্থাৎ আমিও নিতে পারি, আমি তোমাকে মাফ করে দিলাম। এবং হাদিস শরীফের আসতে যদি কোনো ব্যক্তি প্রতিশোধ না নিয়ে তাকে মাফ করে দেয় তো ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি মাফ করলো তার জন্য আল্লাহ পাক জান্নাতের সেন্টারে তার জন্য আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করে। এই জন্য আল মুনতাকিমু লা ইয়াকুনু ওয়ালিয়্যা ওয়াল ওয়ালিয়্যু লা ইয়াকুনু মুনতাকিমা। যে প্রতিশোধ নেয় সে আল্লাহর ওলি হয় না, আর যারা আল্লাহর ওলি হয় তারা প্রতিশোধ নেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা জানেন যে আল্লাহ রসুলকে কত কষ্ট দেওয়া হয়েছে। দেশ থেকে যখন বের করে দেয় মাতৃভূমি, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে পাহাড়ের দিকে তাকায় বলছেন, হে পাহাড়, তোমার পাশেই আমার জন্ম হয়েছে, বড় হয়েছি, আমি তোমাদেরকে ভালোবাসি। আজকে তোমাদেরকে যে আমি রেখে চলে যাচ্ছি, এই না যে তোমাদেরকে ভালোবাসি না, ভালোবাসি। আমার কওম, আমার জাতি আমাকে বের করে দিচ্ছে, তাই যাইতে বাধ্য। তো এই রসুল যখন উমরা করতে আসবে, আপনারা জানেন উমরা করতে দেয় নাই। যখন রসুল ইসলাম পরে মক্কা বিজয় হয়ে আসতে প্রতিশোধ নিতে পারতেন না, কিন্তু আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম আনতুমুত তুলাকা। এই মক্কাবাসীরা শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আমি কোন ধরনের কোন প্রতিশোধ তোমাদের থেকে আমি নেব না। আনতুমুত তুলাকা, তোমাদের সকলকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। পরিবেশ ভালো হয়ে গেছে। বলা হয় যে ওই একদিনে কয়েক হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকশো মানুষ নিয়ে মক্কাতুল মুকাররমায় ঢুকছিলেন। 30,000 মানুষ নিয়ে হুনাইনের কয়েকদিন পরে 30,000 মানুষ নিয়ে হুনাইনের যুদ্ধে গেছে। কারণ তিনি মাফ করার কারণে হয়েছে না প্রতিশোধ নেওয়ার কারণে হয়েছে? মাফ করার কারণে হয়েছে। এই জন্য ভাই দোস্ত, আজকে আমাদের সমাজে একটা বদভ্যাস, আজ আমি বলছি, হয়তো শুনছেন নাকি, আমি করাচিতে ছিলাম। তো করাচিতে একটা নেতা ছিল মুহাজির কওমি মুভমেন্টের, আলতাফ হোসেন, হয়তো আপনারা জানেন। তার জন্য মানুষ পাগল। যেখানে মিটিং হয় লক্ষ লক্ষ মানুষ হয়। তো আমার একবার ইচ্ছা ছিল যে নিকট থেকে লোকটাকে দেখব। আমার এই গুলশানে থাকতাম, আমি গুলশান ইকবাল, ওখানে একটা মিটিং ছিল, সেমিনার ছিল, সেখানে সে আসবে। তো আসার পরে আমিও গেছি, পিছনে দাঁড়িয়ে গেছি দেখার জন্য। তো সে প্রথমেই যে কথাটা বলল সেটা হলো একটা কবিতা। মানুষ বক্তৃতা শুরু করার আগে কোনো পড়ে না কিছু, তো সে কি পড়ছে, जो तुम करोगे वो हम करेंगे, जो तुम करोगे वो हम करेंगे, वफा करोगे वफा करेंगे, जफा करोगे जफा करेंगे। এলো তার প্রথম কথা। আমি বললাম এটা গাড়ি সেই কথা, শরীয়ত এটা অনুমোদন দেয় না। যা করবা তাই করব, ভালো করলে ভালো করব, খারাপ করলে খারাপ। এটা মুসলমানের কথা। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সিলমান কাতাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, তুমি তার সাথে জুড়ো। সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা, যে ব্যক্তি তোমার উপর জুলুম করে, অত্যাচার করে, তুমি তাকে মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে ব্যক্তি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণ করো। সে খারাপ বলে খারাপ করছে, আমি তো খারাপ না, আমি তো ভালো, আমি কেন খারাপ করবো ভাই? তো जो तुम करोगे वो हम करेंगे, वफा करोगे वफा करेंगे ना।
আমরা মানুষকে মাফ করা শিখি। প্রতিশোধ নিব না। প্রতিশোধ নিলে সমস্যার সমাধান হয় না, গন্ডগোল মিটে না, নিরাপত্তা আসে না। বরং আবার কি, আপনি একজনের বাপ কথার কথা কিছু করছে, তার বাপের মা আপনি কিছু করলেন, তো তার ছেলের ভিতরে একটা চিন্তা আসবে কিনা যে এই লোকটা আমার বাবাকে কি করছে, বেইজ্জত করছে, এর ছাড়াছাড়ি নেই। তো সমস্যা বাড়লো না কমলো? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে দেখো তোমরা ছিলা জাহান্নামের একেবারে কিনারায়, আল্লাহ পাক আমাকে পাঠাইয়া তোমাদেরকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের কাছে নিয়ে গেছে। এই জন্য আমার ভাই দোস্ত, মানুষকে মাফ করা শিখতে হবে। ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে কি করে দেয়? মাফ করে দেয়। আর যেই ব্যক্তি রাগকে মিটাইয়া মানুষকে মাফ করে দেয়, ওই ব্যক্তির নাম হলো কোরআনের ভাষায় মুহসিন। কিনা? মুহসিন। তার অর্থ ইহসান করলে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা ইহসান করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা মামুলি কথা না, আল্লাহর ভালোবাসা। এই জন্য আমার ভাই দোস্ত, যখনই কোনো ব্যক্তির উপর রাগ ওঠে, প্রতিশোধ নেবেন না, রাগ প্রয়োগ করবেন না, চেষ্টা করবেন রাগকে দমন করতে। আর এর জন্য সবচেয়ে উত্তম তরিকা হল, যেই ব্যক্তি, আমার পীর মুর্শিদ বলতেন, রাগ বড় বুদ্ধিমান, এ দুর্বলের উপরে হয়, নিজের থেকে কমজোর যারা তাদের উপরে হয়। বুঝছেন? দেখা যায় ড্রাইভারের উপর রাগ হয়, কর্মচারীর উপর রাগ হয়, বসের উপর কি রাগ হয়? ওখানে রাগ হয় না কেন? ওখানে রাগ কোথায়? আমার হযরত বলতেন যে অনেক মানুষ এসে বলে যে আমি নিয়ন্ত্রণ হারাই ফেলছিলাম, নিয়ন্ত্রণ হারাই 1, 2, 3 বলে ফেলছি, পাগল হয়ে গেছিলাম রাগের ঠেলায়। কে গেছিলাম? পাগল ঠাগল কেউ হয় না, সব ঠিক থাকে। আমার হযরত বলতেন যে কেউ মনে করে মোহাম্মদ আলী কেলের বোনকে বিয়ে করছে, এখন তারে মারতেছে, সে কোনোভাবে ফোনে বলে যে ভাইয়া আমার উপর অনেক নির্যাতন হয়েছে, জুলুমের, তোমরা আসো। মোহাম্মদ আলী কেলে আসছে, আইসা হুঙ্কার মারছে, যাই তুমি নাকি আউট অফ কন্ট্রোল হয়ে আমার বোনকে মারতেছে, আচ্ছা আমি আইসে পড়ছি। রাগ থাকবে? হ্যাঁ, ওই লোকের রাগ থাকবে? ওই লোক কি বলবে? ভাইয়া সরি ভাইয়া, আসলে বলে গেছে। আমার হতে রাগ এখন গেল কোথায়? তার অর্থ রাগ সবসময় দুর্বলের উপর হয়। কার উপরে হয়? হাদিস শরীফের ঘটনা আসছে, এক সাহাবী রাসূল, নাম ছিল আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার একটা গোলাম ছিল, ওই গোলামের উপরে কোনো কারণে রাগ হয়েছেন, তো মারছে। তো ওই বিচারা মারলে তো চিৎকার দিবেই, মানুষ চিৎকার দিছে। তো আল্লাহ রাসূল তাকায় দেখছেন যে মালিকে গোলামকে কি করতেছে? মারতেছে, আর সে কান্না করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওখান থেকে বলছে, ইয়া আবু মাসউদ, আল্লাহু আকদারু আলাইকা মিনকা আলাই। ও আবু মাসউদ, তোমার যতটুক পাওয়ার আর শক্তি এই গোলামের উপরে আছে, তার থেকে অনেক বেশি শক্তি আল্লাহ পাকের তোমার উপরে আছে। কি করতেছো তুমি? আল্লাহকে ভয় করো। ওই লোক যখন ওদিকে তাকাইছি, দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে উনি বলছেন, হুয়া হুরুন লিওয়াজহিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনি সাক্ষী থাকেন, আমি তাকে আল্লাহর রাস্তায় আযাদ করে দিলাম। কি করে দিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন, লাউলা ফাআলতা মা ফাআলতা লালাফাহাতকান নার। ও আবু মাসউদ, যা করছো এইটা যদি না করতা, তার অর্থ কি, যদি তাকে আযাদ করে ইহসানটা তার উপরে না করতা, তো জাহান্নামের আগুন তোমাকে ধরত। কিসের আগুন? জাহান্নাম। এই যে আজকে জুমার সময় আমি বলতেছিলাম যে আমার ভাই দোস্ত,
একটা কাজ আমি ওখানে বলতেছিলাম যে যদি কোনো ব্যক্তি, আমাদের জীবন গুণাযুক্ত গুণামুক্ত, গুণামুক্ত হইতে হবে না যুক্ত হইতে হবে? তো গুণা যদি মুক্ত হয় সে আল্লাহর ওলি হয়। 4টে পুরস্কার। গুণামুক্ত হইলে কয়টা? আর গুণাযুক্ত হইলে 4টে। গুণা যেই হোক, যে ব্যক্তি গুণামুক্ত হবে সে আল্লাহর ওলি হবে। কি হবে? আর যে আল্লাহর ওলি হবে আল্লাহ পাক তাকে দুনিয়াতে ইজ্জত দান করবে, দুনিয়াতে ইজ্জত দান করবেন, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হবে, আখিরাতে জান্নাত দান করবে। আর যদি গুনাহযুক্ত হয় শয়তানের বন্ধু হবে। কার বন্ধু? এক তো আল্লাহর বন্ধু, এক তো শয়তানের বন্ধু। যে ব্যক্তি শয়তানের বন্ধু হবে জানোয়ার থেকে নিকৃষ্ট হবে। গরু, ছাগল, কুকুর, বিড়াল যে রোডে আছে না, এর থেকেও নিকৃষ্ট হবে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওর থেকেও নিকৃষ্ট হবে। দুনিয়াতে বেইজ্জত হবে, আখিরাতে জাহান্নাম হবে। তো বিষয়টা গুনাহযুক্ত এবং মুক্ত হইতে হবে, গুনাহ মুক্ত। এই গুনাহ মুক্ত হওয়ার জন্য, গুনাহযুক্ত থেকে বাঁচার জন্য উপায় একটা। কয়টা? একটা। সেটা হলো ফিকরে আখিরাত। ফিকরে আখিরাতের চিন্তা। এখন তো আছি মাটির পিঠে, যাইতে হবে পেটে। সবাই পিঠের অবস্থা দেখলে হবে না, পেটের অবস্থা দেখতে হবে। আজকে আমি কাউকে ফোন করলাম যে ভাইয়া আমি আপনাদের পার্টির মানুষ, আমার উপরে এই করতে, আচ্ছা চিন্তা করো না, তোমার যা মন চায় তাই করো, আমি আসতেছি। আসলো কিছু লোকজন নিয়ে, আপনাকে সহযোগিতা করলো। কিন্তু এটা বলার আগে চিন্তা করতে হবে যে এখানে তো এরা আসলো, যা করার করলাম, কিন্তু যেখানে আমার যাইতে হবে আখিরাত, ওখানে আসবে কিনা? কি বলেন? হ্যাঁ, আসবে? আরে ওরা তো দূরের কথা, নিজের ছেলেও তো থাকবে না, বাবাও তো থাকবে না, মাও তো থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কেউ থাকবে না বাবা। এজন্য আখিরাতের চিন্তা যখন কোনো ব্যক্তির ভিতর আসবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে গুনাহমুক্ত জীবন দান করবে। আর আখিরাতের চিন্তা থেকে যেই ব্যক্তি গাফেল হয়ে যাবে, ওই ব্যক্তির জীবনটাই গুনাহযুক্ত জীবন হবে। আর গুনাহমুক্ত জীবন আল্লাহর ওলির জীবন, গুনাহযুক্ত জীবন শয়তানের বন্ধুর জীবন। আল্লাহর ওলি হলে জান্নাত, শয়তানের বন্ধু হলে জাহান্নাম। ধনী গরিবের সাথে সম্পর্ক নাই, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির সাথে কোনো সম্পর্ক নাই। আপনারা বুঝতেছেন সবাই? বুঝেন, দিলের ভিতর রাখার চেষ্টা করবেন। কালকেই তো আপনারা বড় হুজুরের বয়ান শুনবেন না, এই জন্য আমার বয়ান আমি চিন্তা করতে আজকে যাবো কি যাবো না। তার কারণ আমরা তো ছোট হুজুর, বুঝছেন? আচ্ছা, তো এই জন্য আমার দোস্ত গুনাহমুক্ত জীবন পারবো না ইনশাআল্লাহ। তো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী না, হযরত আবু মাসউদ আশআরী, হযরত আবু মাসউদ, উনি সাথে সাথে আজাদ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে ভালো কাজ করেছে। হযরত জাইনুল আবদিন নাম শুনছেন না? ইমাম জাইনুল আবদিন নাম শুনছেন? হ্যাঁ, কে বলেন দেখি। এই আমরা এই সম্পর্কে, তারিখ সম্পর্কে অবগত বহুত কম। আরে আলী আসগার নাম শুনছেন? আলী আসগার, আলী আসগার, আলী আকবর নাম শুনছেন? জানেন না? এই জাইনুল আবদিন না, এ তো ওয়ারিস জাইনুল আবদিন। হাজরতে ইমাম জাইনুল আবদিন বলা হয় না, আলী আসগার ওনার নাম ছিল। আমাদের সমাজে তো মানুষ নাম, পুরো গ্রামের ভিতর যদি একজনের থাকে তাহলে তার নামেও নাম রাখবে না। আরব দেশে এখনো মোহাম্মদ 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 বিন মোহাম্মদ বিন মোহাম্মদ, কয়েকজন নাম মোহাম্মদ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নাম হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওনার ছেলের নাম ছিল আলী আসগর। আসগর মানে ছোট, আর আকবর মানে বড়। বড়কে দাদা, আর আসগর হলো নাতি। ওনাকেই বলা হয়তো ইমাম জাইনুল আবিদিন। আল্লাহ, আজিব মানুষ ছিলেন, সৈয়দ মানুষ ছিলেন, আল্লাহ রসুলের খানদানের মানুষ, হোসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে। উনি একবার উযু করানোর জন্য গোলাম বান্দির সাথে, তো আগে বান্দির সাথে দেখা দেওয়া জায়েজ ছিল, আপনারা জানেন। বান্দি ছিল, উযুর জন্য পানি ঢালতেছেন, লুটাই করে পানি উযু করতেন আগে, এখন তো এরকম কল ছিল না। তো ওই লুটাটা দাঁড়ানো অবস্থায় তো পড়ে গেছে, পড়ে যায় পড়ছে, তো ওনার শরীরের উপর পড়ছে। শরীরের উপর পড়ার পরে ক্ষত হয়ে গেছে। তো একটু বাবা চুপচাপ বসো, একটু রাগান্বিত অবস্থায় তাকাইছেন কার দিকে? বান্দির দিকে। আগের জমানায়, আমরা তো এখন নিজেরা কোরআন শরীফ পড়তে পারি না, আগের জমানায় সাহাবায়ে কেরামের জমানার না বান্দি কোরআন শরীফ পড়তে পারছে। তো রাগ দেখে উনি বুঝছেন যে অবস্থা খারাপ, কারণ বিচার তো করবেই, এই ঘটনাটা ঘটাইছি। তো মাথা উঠে যখন দেখছেন রাগান্বিত অবস্থায়, উনি সাথে সাথে ওই মেয়েটা পড়ছেন ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর নেক বান্দা যারা হয় তারা রাগকে কন্ট্রোল করে। আমরা যদি দিতাম রাগ আর একটু বাড়ত, যদি বান্দি হই আমার আয়াত করি, আমার দলিল দাও, আমি তোর থেকে কম জানি। আমরা তো হুজুরে চেতে যাই, কোন হুজুরকে যদি কোরআন শরীফের আয়াত দিয়ে বলে কাজে তোমার থেকে আমি কম জানি মিয়া, বিরাট শিক্ষিত হয়ে গেছে। হ্যাঁ, আর যদি ছাত্র পাতায় তাহলে তো কথাই নেই, কাজে হুজুরের উপরে দেখাস বলে না, রেখে দেবে না। কিন্তু উনি সাথে সাথে আয়াত পড়ার সাথে সাথে বলছেন কাজাম তো কাইদি, আমি রাগকে খতম করে দিলাম, মিটাই দিলাম সাথে সাথে। তো বিচারি সুযোগ পাইছে, এখন তো রাগ গেছে, একটু পরে যদি আবার দেয় পিটান। এই জন্য বলছে ওলা আফিনা আনিন নাস, এরপরেরই ওলা আফিনা আনিন নাস, যে আল্লাহ বান্দাদের, আল্লাহর বান্দাদেরকে তারা মাফ করে দেয়, প্রতিশোধ নেয় না, ইন্তেকাম নেয় না, মাফ করে দেয়। উনি সাথে সাথে বলেন কত আফাও তোকে, যাও তোমার আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ভালো সুযোগ, সুযোগের ব্যবহার করা দরকার। উনি সাথে সাথে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিনদেরকে যারা ইহসান করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। উনি বলেন আনতে হুররুল লিওয়াজহিল্লাহ, যাও তোমাকে আল্লাহর রাস্তায় আমি আজাদ করে দিলাম, আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। কথা বুঝে আসছে না? আয়াত পড়ছে, এটা দেখে নাই কে পড়তেছে, আল্লাহ পাকের কালাম পড়ছে, কোরআন পড়ছে, আল্লাহর রাস্তায় আজাদ করে দিয়েছে। কথা বুঝছেন? এই জন্য আমার ভাই দোস্ত, আজকে যে বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো রাগ। এই রাগকে নিয়ন্ত্রণ না করার কারণে আজকে সমাজের ভিতরে কত যে কিছু হয়ে যায়। রাগ করে সন্তানকে মারে, বিবিকে মারে, আবার তারপরে 1, 2, 3ও দিয়ে দেয়, 1, 2, 3 সালই দেয়, আইন তালাক, বাইন তালাক, 3 তালাক, তারপরে তোমার 14 খানদান তালাক, আরো কত যে তালাক দিয়ে দেয়। কি করে? রাগে। অথচ শরিয়াতে তালাক একটা জিনিস, অধিকার আল্লাহ পাক দিয়েছে শরিয়াতে, বলা হয় আবগাজুল মুবাহাত। আজকে আমাদের সমাজে তালাক অনেক বেশি। আমি সাউথ আফ্রিকা যাইতাম, একবারই গেছি, তার জামাই মেয়ে, জামাই মেয়ে সব আছে, ছেলে পেলে বড় আলেম। বলছে হযরত আজকে যে দাওয়াত খেলেন গত বছরের বিবির না, আজকে নতুন বিবির খানা খাইলেন। আমাকে কি ঘটনা? নতুন বিবি মানে তার বাচ্চা কাচ্চা সব মাশাআল্লাহ বড় আলেম। হুজুর তার সাথে আমার
তালাক হয়ে গেছে। কার সাথে? বুড়া। সে তালাক দিয়ে আবার আরেকজনকে কি করে সাথে বিয়ে করলেছে, সেই বিবি খানা পকে খাওয়াইছে, তাই বলতেছে। আমার কাছে এত আশ্চর্য লাগলো যে এটা কেমন কথা, এটা কি? তো যাই হোক, যেটা কল্পনা করতাম বিদেশে, যেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে ছিল না, কিন্তু আমাদের দেশে এখন কি হয়ে গেছে, বয়স্ক বয়স্ক মানুষ স্ত্রীকে কি দিয়ে দিচ্ছে। কেন? এই রাগের কারণে। রাগ নিয়ন্ত্রণে থাকে না। কি নিয়ন্ত্রণে থাকে না? একজন আরেকজনে মাইরে ফেলতেছে, কি কারণে? রাগ নিয়ন্ত্রণে থাকে না। রাগ নিয়ন্ত্রণে থাকে না। কথা বুঝছেন? তালাক শরীয়তে জায়েজ, কিন্তু তালাক দেওয়ার বিধান আছে। এটাকে বলা হয় আবগাদুল মুবাহাত, অর্থাৎ যত বৈধ জিনিস, বৈধের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট কি? দিবে কখন? একেবারে নিরুপায় হয়ে তালাক দিবে। শরীয়তের বিধান হল যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতেই চায়, এক তালাক। কয় তালাক দিবে? কখন? যখন মহিলারা পাক থাকে, মেন্স আসছে, তা না, নাপাক অবস্থায় না। কেন? নাপাক হইলে পুরুষদের সাধারণত মহিলার প্রতি আগ্রহ নাই থাকতে পারে, সেই কারণে তালাক দিতে পারে। শরীয়ত বলছে না, এই সময় দেবে না। দেবা কোন সময়? পাক অবস্থায়। তার অর্থ তোমার আগ্রহ তার দিকে আছে, তারপরেও দিচ্ছ, তার অর্থ তুমি মজবুর। কিন্তু দিবা কট্টু এক। তো একটা তালাক দেওয়ার পরে হইতে পারে তোমার মনের ভিতরে অনুশোচনা আসবে, তার ভিতরে আসবে যে হ্যাঁ, এটা তালাক তো দিয়েই দিছে, সে অনুতপ্ত হবে, তোমার জন্য তাকে ফিরে আনার সুযোগ থাকে। অতএব তোমরা যদি স্বামী স্ত্রীর আচরণ কেউ করে ফেলো, একটু হয়ে যায়, তো কি হয়ে গেল? হালাল হয়ে গেল। অন্য কেউ জানলো না, দুইজনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে গেল। বাপ মাও জানলো না, ফ্যামিলি জানলো না, হয়ে গেল। কিন্তু মনে রাখতে হবে, এক তালাক একজন পুরুষ, তার হাতে আল্লাহ 3টে গুলি উঠে দিচ্ছেন। কয়টা? ইচ্ছে করলে একসাথেও মারতে পারে অটো, ইচ্ছে করলে এক একটা করে দিতে পারে। তবে সুন্নত হল এক এক তুহুরে, এক এক পাক অবস্থায় এক একটা, যদি 3টে দিতে চায়, যাতে কি থাকে, নেওয়ার সুযোগ থাকে। তারপরে যখন 3টে একসাথে দিয়ে দেয়, হুজুরের নিকট যা করে না, এখন তার কোনো সুযোগ নাই। কয়জন দেখেন কোন লাইন আছে কিনা? লাইন নাই। তো যারা টাকা খাওয়া মৌলবী আছে, তারা কয় হ্যাঁ লাইন আছে, তারা লাইন গেট বের করে দেয়, হালাল না হারাম লাইন বের করে দেয়। আর তারপরে যদি ভালো মৌলবীতে লাইন দেয়, সেটা বলবে কি? হিলা, যেটা আপনারা হিল্লা বলেন। কি বলেন? হিল্লা নিকে বলেন। কত বড় খারাপ কথা! আমার স্ত্রীকে কেউ শরীরে টাচ করুক, এইটি তো আমি চাই না। সেখানে আমার স্ত্রীর তার সাথে বিবাহ হইতে হবে, বিবাহের পরে তার সাথে স্বামী স্ত্রীর আচরণ হতে হবে, তারপরে সে যদি মরে যায় অথবা স্বেচ্ছায় তালাক দিয়ে দেয়, তাহলে আমার জন্য নতুনভাবে বিবাহ করলে হালাল হবে। এটা কি ভালো কথা না খারাপ কথা? আসলো কিসের কারণে? ওই রাগের কারণে। কি কারণে? রাগ যদি নিয়ন্ত্রণে থাকতো, এত দুর্বন্ধ বিষয় যাইতো না। এই শরীয়তের বিধান হলো এক তালাক দাও। এক তালাকে রজঈ, রজি মানে তুমি ফিরে নিতে পারো, এই অবস্থা তোমার থাকবে। আর এইটা যদি না করে তুমি বাইন দিয়ে দাও, এটা বাড়তি, এটা রাগের ঠেলায়। এক তালাকে বাইন হইতে পারে, 2 তালাকে বাইনও হতে পারে। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। সে যদি ইচ্ছে করে আবার নিতে, তাহলে ওই যে বিবাহ পড়াইতে হবে, নতুনভাবে কি করতে হবে? বিবাহ পড়াইয়া তারপর নিতে হবে। আর যদি 3 দিয়ে দেয়, একেবারে শেষ। কিন্তু দেয় কখন? যেখানে একটার কারণেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে,
ওই যে অনেকগুলো যে বেশি দিল, তারে দিল, তার খানদানকে দিল, হ্যাঁ, বাপ মারে দিয়ে দিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এ কিসের কারণে? রাগের কারণে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, তোমরা রাগকে কি করবা? কন্ট্রোল করবা, নিয়ন্ত্রণ রাখবা। আর যদি এই জন্য আমাদের মধ্যে, আমি আপনাদেরকে বলছি যে আমাদের সৃষ্টির মধ্যে একটা আছে আগুন। আগুন আছে না? চারটে বলছিলাম না? আগুন, পানি, মাটি, বাতাস। তো আগুনটা আমাদের দেহের মধ্যে আছে। রাগ হইলে আগুন জ্বলে। রাগ হইলে কি হয়? আগুন জ্বলে। আগুনের গতি দেখবেন সবসময় উপরের দিকে। এই জন্য যদি কোনো ব্যক্তি রাগান্বিত হয়, বসা থাকলে দাঁড়া যায়, দাঁড়ানো থাকলে দৌড় মারে। এটা আগুনের অভ্যাস, আগুনের অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাগ হইলে তুমি যদি দাঁড়ানো থাকো বসে পড়ো, বসা থাকলে শুয়ে পড়ো, পানি খাও। কি খাও? আগুন নিবে কি দেয়? পানি দিয়ে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, দেখো যে রাগ হওয়ার কারণে যে আগুন তার ভিতর জ্বলছে, এর প্রমাণ দেখো, চোখ লাল হয়ে যায়। চোখ কি হয়ে যায়? রক ফুলে যায়, মুখটা লাল হয়ে যায়, হয় না? এ কিসের কারণে হয়? আগুনের কারণে হয়। আগুন তার ভিতরে। এই ভিতরের আগুনকে নিভাইতে হবে। নিভেনের জন্য এই যে সমস্ত সূরতগুলো বললাম, এগুলো মনে রাখবেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা ওইটা যে মুরাকাবা করবেন ওই সময়, যে আমার যতটুক পাওয়ার এবং শক্তি আমার এই অধীনস্থ বা এই রিকশাওয়ালার উপরে আছে, তার থেকে অনেক বেশি পাওয়ার এবং শক্তি আল্লাহ পাকের আমার উপরে আছে। যদি কোনো মানুষ মনে করেন তার সন্তানকে কেউ মারে, তার সামনে জুলুম করে, তার ভালো লাগবে না খারাপ লাগবে? একজন মানুষ তার সন্তানকে যতটুকু ভালোবাসে, তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি আল্লাহ পাক আল্লাহর বান্দাকে ভালোবাসে। ধনীও আল্লাহর বান্দা, গরিবও কি বলে? আমাদের ঘরের যে কাজের বুয়া কার বান্দা? আল্লাহর বান্দি না? অনেক ছোট ছোট মেয়েরা কাজের জন্য আসে, মারধর করে। ছোট ছেলেদেরকে রাখে, মারধর করে। খবরদার, ও কার বান্দা? আপনার সামনে আপনার ছেলেকে মারলে যেরকম কষ্ট লাগবে, আল্লাহ পাক আল্লাহ পাকের বান্দাকে মারলে আল্লাহর কষ্ট পান। আল্লাহ পাক কখন ধরবেন কিছু বলা যায় না, কখন ধরবেন কিছু বলা যায় না। এই জন্য কারোর উপর জুলুম না হয় রাগান্বিত অবস্থায়। এই জন্য রাগের অবস্থায় ফয়সালা করাও যায় নাই। কাজী যে ফয়সালা করে, এই কাজী যদি রাগান্বিত অবস্থায়, ম্যাজিস্ট্রেট রাগান্বিত, জায়েজ নাই হুকুম দেওয়া। ওই সময় নর্মাল হলে হুকুম দিবে, কারণ এদিক সেদিক হয়ে যাইতে পারে রাগের কারণে। এই জন্য আমার ভাই দোস্ত, রাগকে আমরা সবাই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। আজকে আমাদের সমাজে যত সমস্যা, মেজাজটা খিটখিটে, ঘুম হয় না, এই টেনশন ওই টেনশন, এই সব টেনশনের চিকিৎসা হলো একটা, সেটা হলো তাসলিম। তাসলিম শব্দের অর্থ হলো নিজেকে আল্লাহর সামনে সুপুর্দ করে দেওয়া। ওহি হোগা जो मंजूर खुदा होगा, मर्जी मौला अज़हम औला। ওইটাই হবে যেটা আমার আল্লাহ চাবেন। আর আল্লাহর সন্তুষ্টি সর্বোত্তম জিনিস। অথবা আমি যাতে আমার আল্লাহ রাজি তাতে আমি রাজি, এইভাবে যদি নিজেকে তরতিব দেওয়া যায়, তাহলে রাগের থেকে অনেকটা বাঁচতে পারবেন। আর রাগের থেকে যদি বাঁচতে পারেন, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। দোকানের, বাসার, আওলাদের সাথে কি নাই, মিল নাই। বাচ্চারা ভয় পায় যায়, যে আসছে একজন তরুণ খান আসছে ঘরের ভিতরে, অথচ বাপ আসলে সেখানে ইজ্জত করা দরকার, সম্মান করা দরকার।
তারা কি উল্টোপাল্টা কথা। অধিকাংশ আওলাদ মার সাথে থাকে, মার পক্ষ নেয়, পুরো একটা গ্রুপ একদিকে, আপনি একা একদিকে। এটা কোনো জীবন হলো যে ঘরের ভিতরে আপনি একা, বাচ্চারাও আপনার সাথে নাই, বিবিও আপনার সাথে নাই, বুঝেন নেই? কাদের বুয়া খানা এনে দিচ্ছে, আপনি খানা খাচ্ছেন, খানা খেয়ে শুয়ে থাকতেছেন। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে মাশাআল্লাহ আবার খুব ভালো, তাদের সাথে সুবহানাল্লাহ, তার মতো ভালো মানুষ আর কেউ নেই। কিন্তু ঘরের ভিতরে তার থেকে খারাপ মানুষ আর কেউ নেই। এর একমাত্র কারণ হলো রাগ। এই জন্য রাগ খতম করতে বলতেছি না, কিন্তু আল্লাহ বলেন নাই। কি করতে হবে? নিয়ন্ত্রণে করতে রাখতে হবে। রাগ যদি নিয়ন্ত্রণে রাখতে পারি, আল্লাহর মেহেরবানি দেখবেন ঘরের ভিতরে আল্লাহর রহমত চলে আসছে। দোকানের ভিতরে, চাকরির ভিতরে, যে যেখানে আছেন, আল্লাহর মেহেরবানি, সুন্দর পরিবেশ কায়েম হয়ে যাবে। এই জন্য আল্লাহ এটা বলেন নাই যে রাগ খতম করে দাও, আল্লাহ বলছেন রাগ নিয়ন্ত্রণে রাখো। কথা বুঝে আসছে ভাই? অবস্থা আল্লাহ। তো আমি বলতেছিলাম যে কথা, এই রাগের ব্যাপারে, যে আমাদের যে 10 প্রকার রোগ হয় তার ভিতরে একটা কি? রাগ। এই রাগের থেকে নিজেকে এইভাবে বাঁচানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। দোয়া করি, দোয়া করব আল্লাহর নিকটে, সবাই দোয়া করি, ইনশাআল্লাহ দোয়া হবে। বিশেষভাবে উত্তরে যে ঘটনা ঘটে গেল, দেখেন আল্লাহ পাকের হুকুম মানার ভিতরে দুনিয়ার ভালাই, আখিরাতের ভালাই। আমরা আল্লাহর উপরে বিশ্বাস না থাকার কারণে অনেক সময় চিন্তা করি, আমি চাকরি করি, বেতন পাই এই কয় টাকা, কোথা থেকে বাচ্চাকে খাওয়াবো, অথবা একটা বাচ্চাই যথেষ্ট, 2টা হইলে যথেষ্ট। তারপরে দেখা যায় বাচ্চা না হওয়ার যত লাইন আছে সব ব্যবহার করে, এমনকি অনেকে তো লাইগেশন বন্ধ করে, না যায়, হারাম। বুঝেন নেই? কত মহিলা কান্না করতেছে, বাচ্চা 2টা নিচে আর নেবে না, আর নেওয়ার কোনো কায়দা নেই, 2টাই মরে গেছে। 3টা তো মারা গেছে, একজনের আছেই 2টা, মরে গেছে 2টা, এখন আছে কটা? হ্যাঁ, আর তার যে হবে হওয়ার লাইন কাটো কি বন্ধ। এখন বাচ্চা নিতে হইলে হাজব্যান্ডের 2য় বিয়ে করতে হবে, 2য় বিয়ে করলে ঘরের ভিতরে শান্তি আসবে। হ্যাঁ, বর্তমানে কিছু হুজুরও বেরিয়েছে 2য় বিয়ের ব্যাপারে ওয়াজ করে বেড়ায়। হ্যাঁ, অনেক হুজুরের 4 বিয়ে আছে, 3 বিয়ে আছে, ওয়াজও দেয় এই ব্যাপারে, এবং তারা উমরার নাকি টিকিটও দেয়। আমি বলতে ভালো, সুবহানাল্লাহ। কিন্তু বিয়া, একাধিক বিয়া শরীয়তে জায়েজ, নাজায়েজ বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা জায়েজ বলে দিয়েছেন। কিন্তু করতে হবে, প্রত্যেক জায়েজ করতে হবে। কথা যে কবুতর পায়খানা করে না, কবুতরের পায়খানা পাক, এই জন্য কি মেকআপ করতে হবে কবুতর পায়খানা দিয়ে? হ্যাঁ, পাক তো। এই মুফতি সাহেব জিজ্ঞেস করেন, মুফতি সাহেব কবুতরের পায়খানা পাক না না পাক? ওরা মসজিদে থাকে তো, না পাক করেই তো মানুষ নামাজ পড়ে কেমন করে? আল্লাহ পাক রাসূল পাক করে দিচ্ছেন, ভালো। কিন্তু তার অর্থ কি মুখে মাখবেন? একাধিক বিয়া জায়েজ। বর্তমানে কিছু হুজুর আছে দেশ বিদেশে তারা ভ্রমণ করে বেড়ায়, এই একাধিক বিয়ারই বয়ান দেয়, আছে এরকম হুজুর, ইউটিউবে দেয়, সব জায়গায় দেয়। হ্যাঁ, তাই? ভালো, মাশাআল্লাহ। করবে, অসুবিধা নেই। আপনি করতে পারবেন না তো, তা বলেন না, বলেন না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি তো বলছি 4 বিয়ে জায়েজ। আল্লাহ তাআলা বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3, 4। ফাইল্লাম তা'দিলু ফাওয়াহিদা। যদি তোমরা ইনসাফ করতে না পারো তাহলে কয়জন? একজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যতদিন ছিলেন আর কাউকে করেননি, পরবর্তীতে প্রয়োজনে করছেন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে যান 9 জন বিবি ছিল,
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় শায়িত, কিন্তু আল্লাহ রসুল চাইতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুর অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে থাকুক। কথা বুঝছেন? তো যার কারণে থাকতেন তো সবার ঘরেই হিসাব করে, কিন্তু জিজ্ঞেস করতেন আইনা না গাদান, আগামীকাল আমি কোথায়, আগামীকাল কোথায়। তারা তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িটা কবে আসবে এটা আল্লাহ রসুল চাইতেন। তো এইটা প্রত্যেক জায়গায় জিজ্ঞেস করার কারণে আম্মি জানরা বুঝে ফেলছেন যে রসুলের এই কথা বলার উদ্দেশ্য কি। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে হক আমরা আপনাকে মাফ করে দিলাম, আপনার যেখানে মনে হচ্ছে আপনি সেখানে থাকেন। আল্লাহ রসুল অনেক খুশি হয়েছেন এবং আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাসায় চলে গেছেন, যেখানে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, ওখানে গেছেন। এই জন্য আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আল্লাহ পাক ইচ্ছা করলে অন্য দিনও মউত দিতে পারত, কিন্তু যদি সবার ঘরে ঘুরে ঘুরে আয়েশা আমার দিনে আসতেন তো ওই দিনই আমার দিন, যে দিন রাসূলের ইন্তেকাল হয়েছে। কথা বুঝেন নাই? অর্থাৎ হিসেবেও ওই দিন আমার। অর্থাৎ এরকম কারো বলার সুযোগ নাই যে দিনটা তো ছিল আহারে আমার পাইয়া গেছেন আপনি, এরকম না। হিসেব মতেও কার দিন? আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে আমার দিন। তো এই যে মৃত্যু শয্যায় শায়িত, এরপরে চিন্তা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, বাড়ি বাড়ি করে থাকতেন। আবার আসর থেকে মাগরিব ছিল কমান সময়, সবার বাসার সামনে যাইতেন, যে জিজ্ঞেস করতেন কাইফা তিকুম, কেমন আছো, কোনো প্রয়োজন আছে কিনা, জিজ্ঞাসা করতেন প্রত্যেক দিন আসর থেকে মাগরিব সবার কাছে যাইতেন। এখন আমরা বিয়ে করে বর্তমানে জানাইও না, তাই মালয়েশিয়া যাচ্ছি, এক সপ্তাহ থাকবো না, ফোনও বন্ধ করে দেয়। অথচ যায় কোথায়? আরেকবার কাছে। চায়না যাচ্ছি, বিচারটা ফোনও দেয় না, ফোনে পায়ও না। অথচ সেও দেখবে থাকে ঢাকা রয়েছে কোথায়, খুলনা যায় এক সপ্তাহ থেকে আসছে। তারা তো খুলনার বউ 6 মাসে পাইল কয় সপ্তাহ, আর এখানের বউ পাইল কই পুরা সময়। না জায়েজ, জায়েজ নাই এরকম দ্বিতীয় বিবাহ। আমাদের হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ এখন তো চিন্তা করেন বিবাহ শাদীতে পরে মানুষের বাচ্চা কাচ্চা হইলে সমস্যা কার, মেয়েলি সমস্যা না পুরুষের সমস্যা, বিভিন্ন টেস্ট আছে না। আগের জমানাতে এগুলো ছিল না, যার কারণে বাচ্চা না হলেই কি দিত, আর একটা বিয়ে করো, আর একটা বউ আনো। তা আমাদের হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আশরাফ আলী থানভী, ওনার বাচ্চা ছিল না, তো সবাই বলছে আর একটা বিয়ে করেন, বাচ্চা হোক। কিন্তু সমস্যা কার তা তো জানা নাই, আর একটা বিয়ে করছে। তো মানুষ তো মিঠা সুন্নতের বেশি আদায় করে, বুঝলেন? কাজে মিষ্টি খাওয়া সুন্নত, তো মিষ্টি খাওয়া তো সুন্নত, তা তো সবাই জানে। তো মুরিদরা এসে বলছে হযরত আপনি আকদে সানি কা দরওয়াজা খোল দিয়া, আপনি দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয় বিবাহের রাস্তা কি করে দিলেন, খুলে দিলেন। তখন বলছেন যে আরে ভাই খোল নেহি দিয়া বলকে বন্ধ কর দিয়া, খুলে দেয়নি বরং রাস্তা কি করছি, বন্ধ করছি। আসো আমার সাথে, খানকার ভিতরে নিয়ে গেছেন, নিয়ে যায় তারপরে এই যে দাড়ি পাল্লা আছে না, 2 পাল্লা এটা দেখাইছেন, লটকা রাখছেন। কাজ হতো এটা কি, কাজ আরে এটা কি শোনো, এটা হলো যে আমার নিকটে মানুষ তো হাদিয়ে নিয়ে আসে, মুরিদরা কি আনে, হাদিয়া আনে। তো হাদিয়া তো একজনের হক না, কয়জনের হক? আমি মাইপা সমান সমান 2 জনের ঘরে পাঠাই, মাইপে পাঠাই। কিন্তু অনেক সময় এরকম হয়, হযরত বলছেন অনেক সময় এমন হয় যে তরমুজ নিয়ে আসে, তা আমার 2 বউ জানে, এখন 2টা তরমুজ জানে, কিন্তু 2টার ভিতর কোনটা মিষ্টি কোনটা মিষ্টি না তা তো আমি জানি না। এই জন্য আমি কি করি, অর্ধেক করি, কাটি, এটার অর্ধেক এটার অর্ধেক এক বাসায় পাঠাই, এটার অর্ধেক এটার অর্ধেক আর এক বাসায় পাঠাই।
কথা বুঝছেন? কিন্তু আমি তো করলাম ইনসাফ, ঘরের থেকে কি জবাব আছে তা শুনবা? ये मौलवी खुद भी नहीं खाएगा, हमें खाने भी नहीं देगा, काट के भेजा है। हाँ, अगर हम चाहते कि इसको कल खाए या तो कहे पे भेज दे, मायके पे भेज दे, कहां भेजने का मौका है, काट के भेज दिया। तो আমি তো ইনসাফের জন্য দেই, ওদিক দেওয়ার কি শুনি? কথা শুনি। तो उन्हीं बोलें যে बताओ मैंने अगदिसानी का दरवाजा खोल दिया या बंद कर दिया? কথা বুঝছেন? হ্যাঁ, এগুলো সহজ। দ্বিতীয় বিয়ার বয়ান দেওয়া সহজ, কিন্তু দ্বিতীয় বিবাহ করে শরীয়ত মোতাবেক চলা আল্লাহ তাআলা জানেন ফাইল্লাম তাআদিলু, যদি তাদের মধ্যে তুমি আদল করতে না পারো, ইনসাফ করতে না পারো, সেই ক্ষেত্রে তোমার কিন্তু ফাওয়াহিদা, একজন। ইনসাফ করতে না পারলে কয়জন? একজন। তো যাই হোক, এ তো কথা আসতে কথা বললাম। তো আমার দোস্ত, বাচ্চা আল্লাহ পাক রাসূল বলেছেন তাজাব্বাদুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম ওয়ালাউ বিসিফত। এই যে দেখেন, এই যে মিছিল যায়, মিছিলে যেই নেতার সাথে মিছিলে লোক বেশি থাকে তার ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। রাসূল বলেন যে কিয়ামতের দিন নবীরা যার যার উম্মতরে নিয়ে আল্লাহর দরবারে যাবে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমার উম্মত যখন বেশি হবে, উম্মতের আধিক্য হবে, এই দিয়ে আমি আল্লাহর সামনে ফখর করে বলছি আল্লাহ এই সবগুলো আমার উম্মত। তো নবীর উম্মত বাড়া ভালো না কমা ভালো? মানুষ কমাই যায়। এনে কম দিতে দিতে দুজনের থেকে এখন আসছে একজন, তাও গেছে মরে, আবার নিজে আবার করে রাখছে লাইগেশন। এর কি উপায় হবে? কিন্তু যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ পাকের নিকট দোয়া করি যে সমস্ত মাসুম বাচ্চারা মরে গেছে তাদের শাহাদাতকে আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। যারা জওয়ান হয়ে বড় হয়ে মরছে, আল্লাহ পাক তাদের শাহাদাতকে কবুল করেন। এতে শহীদ, কারণ আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন তোমরা শহীদ কাকে বলো? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। আল্লাহ রাসূল ইযাল্লাহ কালিল, তো এই মুহূর্তে তো আমার শাহাদাতের কোটা কম হয়ে যাবে। শোনো, যারা পানিতে ডুবে মরে যায় তারা শহীদ, যাকে সাপে কামড়ায় বা কোনো জানোয়ারে খাইয়ে ফেলে তারা শহীদ, যারা আগুনে পুড়ে মরে যায় তারা শহীদ, তার যাদেরকে ওয়াল ভাঙে পড়ে ওয়ালের নিচে পড়ে মরে যায় তারা শহীদ। এই যে এরা কি যে শহীদ হয়েছে। আল্লাহ পাক মাসুম বাচ্চাদের শাহাদাতকে কবুল করেন, আর যারা বড় তাদের শাহাদাতকে আল্লাহ কবুল করেন। আর এই ধরনের দুর্ঘটনা থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন। 3 বার কুল হুয়াল্লাহ পড়ে একটু তাদের জন্য দোয়া করি। اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا الله। আই মাওলাই পাক, আই মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ যত ধরনের নাফরমানি হয়ে গেছে আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আমাদের গুনার কারণে আমাদের কোনো শাস্তি দিয়েন না মাওলা। আল্লাহ আপনি শাস্তি দিলে আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের সকলকে আপনার রহমতের কোলে আপনি তুলে নেন মাওলা। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন, যার যে হাজাত আছে পুরো করে দেন, যারা অসুস্থ আছে সুস্থ করে দেন, যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন, যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার ভিতর বরকত দিয়ে দেন। আল্লাহ আমাদের দেশের উপর আপনি রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ সর্ব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে, আমাদের দেশকে আল্লাহ আপনি মেহেরবানি করে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আয় আল্লাহ এই প্লেনের আল্লাহ দুর্ঘটনা হয়ে
যে সমস্ত বাচ্চারা ইন্তেকাল করছে তাদের শাহাদাতকে আপনি কবুল করে নেন। তাদের জন্য, তাদের বাপ মার জন্য, আমাদের জন্য তাদেরকে নাজাতের ওসিলা বানাই দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে যারা অসুস্থ অবস্থায় বার্ন ইউনিটে ওখানে আছে, আল্লাহ তাদেরকে সুস্থ হয়ে বাসায় ফেরার আপনি তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, সুস্থ হয়ে বাসায় ফেরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সমস্ত মারহুমিনদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদেরকে যে কথা শুনলাম, আল্লাহ মাফ করার অভ্যাস, আল্লাহ মেহেরবানি করে আমরা সবাইকে সবাই মাফ করে দিতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদেরকে যখন আমরা মাফ করে দিও, আপনার রাসূল বলেছেন আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমরা যেন মাফের অভ্যাস পয়দা করতে পারি, সবাইকে তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরাও আপনার থেকে মাফ চাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম। اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.